السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم. যে বা যারা বলে আমরা ঈমান এনেছি বিল্লাহি বা মানে সাথে বা দ্বারা আল্লাহ বা উপরে আল্লাহ আল্লাহর উপরে ওয়া এবং বিল ইয়াউমি বা মানে সাথে দ্বারা উপরে আল ইয়াউমিল দিন আল আখিরাহ আখিরাতের দিনের উপরে ওমা হুম বিমুমিনিন ও মানে এবং মা মানে না হুম মানে তারা বিমুমিন বা মানে সাথে বা দ্বারা মুমিনিন মুমিনদের সাথে নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি এবং মানুষের মধ্য থেকে যারা বলে মান ইয়াকুলু যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপরে প্রকৃতপক্ষে ওমা হুম বিমুমিনিন তারা মুমিন নয়। এই আয়াত এর আগের আয়াতগুলি প্রথমে 4 আয়াত ছিল মুমিনদের ব্যাপারে, এরপরে কাফেরদের ব্যাপারে কয়েকটি আয়াত, এখন থেকে শুরু হচ্ছে মুনাফিকদের সম্পর্কে কিছু আয়াত। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন তখন সব কাফির ছিল, আর কাফিররা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, নবীজির উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে। যখন মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন এই মুনাফিকদের উদ্ভব, মুনাফিকদের আগমন, মুনাফিকদের কার্যক্রম শুরু হয় যা মক্কা মুকাররমায় ছিল না। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, শানে নুজুল হইল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে নাকি মুনাফিকদের সর্দার ছিল। মুনাফিক হলো যে মনের মধ্য থেকে মনে এক কথা আর বাস্তবে প্রকাশ্যে আর এক জিনিস। তো এই আয়াতের শানে নজুল হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাকে একদিন জিজ্ঞাসা করলো যে আপনি মন থেকে ঈমান আনুন, আপনি মনে এক কথা আর বাস্তবে আর এক কথা, এটা তো ঠিক নয়। তখন সে খুব দ্ব্যর্থহীন ভাষায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে না, আমি তো আসলে আমরা তো প্রকৃতপক্ষে মুমিন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা আসলে মুমিন। তার এই আয়াতের, তার এই প্রেক্ষাপট, তার মনের কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে এই আয়াত অবতীর্ণ করে তা পরিষ্কার করে দিয়েছেন। তা আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, যে মানুষের মধ্য থেকে মুনাফিকরা তারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, আর প্রকৃতপক্ষে ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, ইসলাম কবুল করেনি, এরা মনে এক জিনিস বাহিরে আর এক জিনিস। মুনাফিক দুই প্রকার, নিফাক দুই প্রকার। একটা হলো অন্তর থেকে আকীদার সাথে, বিশ্বাসের সাথে নিফাক, আর হলো আমলের সাথে। কিছু মানুষ আছে যারা ইসলামকে সে বিশ্বাস করে না কিন্তু মুখে প্রকাশ করে, এই সমস্ত মুমিন তারা চিরকাল জাহান্নামে জ্বলবে, এরা কাফের, চিরকাল জাহান্নামে জ্বলবে। আরেকজন হলো না অন্তর বিশ্বাস করে, নাকি ইসলামকে বিশ্বাস করে কিন্তু কার্যত সে নিফাকের আলামত করে, উল্টা করে, সে তার জন্য পাপ হবে, সে পাপী হবে। এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা নিফাকি করব না। এই আয়াতের শিক্ষা যে নিফাক মুক্ত জিন্দেগি যাপন করব, মনে যা আছে প্রকাশ্যে তাই বলবো, যা বিশ্বাস করেছি সেটা প্রকাশ করব। আমাদের জীবনে বাস্তবায়ন পদ্ধতি হলো এই আয়াতটি আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি। আমাদের এই আয়াত আমাদের জীবনে বাস্তবায়ন হলো আমরা বারবার আমি যে কাজটা করছি, আমি যে কথাটা বলছি, আমি যে বয়ান করছি, আমি যে মানুষকে যে নসিহত করছি, আমার অন্তরে এবং আমার বাহ্যত আমার কর্মে যেন এক থাকে। আমি যেই জিনিস আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ইসলামকে যেটা আমি সত্য বলে বিশ্বাস করি, পালন করি, সেটা যেন আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার কর্মজীবনে
সেটা যেন আমার মধ্য থেকে মুনাফিকি এবং আমার স্ববিরোধ প্রকাশ না পায়। আমরা চেষ্টা করব আমরা যেন এই নিফাকি থেকে বাঁচতে পারি, আমাদের কথা এবং কাজ যেন এক হয়, নেফাক মুক্ত জিন্দেগি হয়। আল্লাহ পাক আমাদেরকে নেফাক মুক্ত জীবন দান করুন এবং হককে বুঝে এবং যা বলি তার উপরে, যা জানি বুঝি বিশ্বাস করি এবং তার উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে